That day I was craving for চিতই পিঠা দিয়ে মুরগির মাংসের ঝোল। বাংলাদেশে এখন বলতে গেলে সারা বছরই চিতই পিঠা পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে খুবই কম পাওয়া যায়। বাংলাদেশি স্টোরগুলোতে তাও পাওয়া যায় ফ্রোজেনটা। সো দ্যাট ডে I went to the store and আমি শুধুমাত্র এটা চাচ্ছিলাম যে আমি যাতে একটু চিতই পিঠা পেয়ে যাই। কারণ এর আগে একবার আমি খুঁজতে গিয়েছি যখন, তখন আমি পাইনি। That day it was stock out and I think that day I was lucky enough to have some চিতই পিঠা। ওই দিনই ওরা স্টক করছিল and I went that day, সো আমি ওটা পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড বাসায় এসে আমি হার্ড চিকেন ভিজিয়েছি সুন্দর করে, মাছ দিয়ে এটাকে ক্লিন করে আমি একদম মশলা দিয়ে বাটা মশলায় রান্না করেছি। পেঁয়াজ, আদা, রসুন এগুলো বাটা আর বাকি মশলাগুলো গুঁড়া মশলা দিয়ে করেছি। আমি মাংসের মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি হার্ড চিকেনটা দিয়ে দিচ্ছি অ্যান্ড হার্ড চিকেনটা সেদ্ধ করতে অনেক বেশি টাইম লাগে। অ্যান্ড যেহেতু এটা গ্যাসের চুলা না, সো যার কারণে আরেকটু বেশি টাইম দিয়ে এটাকে করতে হয়। নর্মালি আমি যখন হার্ড চিকেনটা করি বেশ সময় নিয়ে হার্ড চিকেনটার মশলাটা কষাই অ্যান্ড চেষ্টা করি এটার পানি দিয়ে এটাকে মোটামুটি কুক করতে, বেশি পানি না দিতে। ওই দিন যেহেতু আমি এটা পিঠা দিয়ে খাবো, সো আমি চাচ্ছিলাম একটু ঝোল রাখার জন্য। সো ফার্স্টে আমি এটাকে এইটার পানি যেটা ছেড়েছিল ওইটা দিয়ে কিছুক্ষণ কুক করে দেন আমি ওখানে পানি অ্যাড করেছিলাম। আর এইটাই হচ্ছে সেই চিতই পিঠা যেটা মুঘলের। অ্যান্ড এখানে 16 পিস ছিল, বাট ছোট সাইজের ছিল। এই পিঠাটা কিন্তু ফ্রোজেন ছিল যার কারণে পুরা পাথরের মতো শক্ত ছিল। সো আমি বের করে এটাকে ডাবল বয়লিং মেথডে চেষ্টা করেছি স্টিম করে এটাকে কিছুটা সফট করে নেওয়ার জন্য। তাই বেশ খানিকক্ষণ আমি এটাকে চুলায় রেখে দিয়েছিলাম এইভাবেই। একটু পানি ছিটিয়ে দিয়েছিলাম উপর দিয়ে যাতে এটা সফট হয়ে যায়। অ্যান্ড আরেক পাশে আমি আমার হার্ড চিকেনটা কুক করছিলাম। অ্যান্ড কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে আমি এটাকে ওইটা পানিতে সেদ্ধ হতে দিয়েছিলাম। এবার আমি এইটার মধ্যে একটু আলু অ্যাড করব। সো হার্ড চিকেনের সাথে আমার কাছে আলু অনেক মজা লাগে। তো তারপর এইটার মধ্যে আমি কিছু আলু অ্যাড করে দিব। আর মাঝখানে মাঝখানে আমি এটাকে নেড়ে দিচ্ছিলাম। আলুগুলোকে আমি 4 টুকরা করে কেটেছি, এগুলো মাঝারি সাইজের ছিল এই জন্য। অ্যান্ড আলুটা দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব অ্যান্ড ভালো মতো এটা কুক করে দিব। এটা কিন্তু অনেক টাইম নেবে, সেজন্য আমি মোটামুটি হাফ সেদ্ধ হওয়ার পর আমি এখানে আলুটা অ্যাড করেছি, তা না হলে আলুটা ভর্তা হয়ে যেত। এখন আমি পানি অ্যাড করব কিছুটা, কারণ আমি এখানে একটু গ্রেভি চাচ্ছি। তারপরে এটা হয়ে যাওয়ার পর আমি আবার একটু নেড়ে দিয়েছি। আর এবার আমি টমেটো অ্যাড করব। টমেটোটা অ্যাড করার পর আমি সাথে সাথে একটু কাঁচামরিচও দিয়ে দিব। এটা অপশনাল, কাঁচামরিচ দিয়েই হবে এমন কোনো কথা নেই। কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অ্যান্ড এরপর আমি দেখলাম যে কাঁচামরিচগুলো হারিয়ে গেছে আর টমেটোটা পুরা মেল্ট হয়ে গেছে, এটার সাথে মিক্স হয়ে গেছে। অ্যান্ড ইটস কমপ্লিটলি রেডি টু এনজয়। আমি এই দেশি মুরগির আলুর ঝোলটা দিয়ে গরম গরম চিতই পিঠাটা সার্ভ করেছি।